হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকে আরও একটা ক্লাস। এর আগে আমরা এই ক্লাসের ফার্স্ট পার্টটা দেখে নিয়েছিলাম, অর্থাৎ মিরর ইমেজের ফার্স্ট পার্টটা দেখে নিয়েছি। আমাদের ফোকাস সম্প্রদায় বই থেকে তোমাদের ক্লাসটা নেওয়া হয়েছে। তো যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে। আমাদের যে ফোকাস সম্প্রদায় বই আছে পিডিএফ, সেই বইয়ে কিন্তু লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা দেখতে পারবে। তো যারা যারা ক্লাসগুলি করছো না অবশ্যই ক্লাসগুলি করো, তাহলে তোমাদের যে কোশ্চেনগুলো বইতে আছে সেগুলোর সলিউশন কি হতে পারে এবং আরও কি হতে পারে এবং শর্ট ট্রিক্স তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং পরবর্তী ক্লাসগুলিতেও কিন্তু দেখিয়ে দেওয়া হবে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর সলিউশন। তো যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি, শুধুমাত্র মিরর ইমেজের ক্লাসই নয়, আরও অনেক ক্লাস আছে যে ক্লাসগুলো তোমরা করোনি, সেগুলো অবশ্যই করে নেবে। আমরা আমাদের বইয়ের যে পিডিএফ বই আছে সেই পিডিএফ বইয়ে কিন্তু লিঙ্ক দিয়েছি, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। যারা এই ভিডিওর মাধ্যমে আমাদের ক্লাস করছো তাদের উদ্দেশ্য করে আমরা আমাদের অ্যাপের ক্লাস কিন্তু এই সমস্ত বিষয়গুলি কভার করিয়ে দিচ্ছি তাদেরকে জাস্ট 999 টাকা। তো যারা যারা এই সমস্ত বিষয়গুলো নিতে চাইছো অবশ্যই করে তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে, সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো কিভাবে তোমরা অ্যাপের ক্লাসগুলো বুক করবে। ওকে, তো আজকের যে ক্লাসটা আমরা করবো সেটা হচ্ছে দর্পণের প্রতিচ্ছবি পার্ট নাম্বার 2। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু এই মিরর ইমেজ, বা যেটাকে আমরা বাংলাতে বলবো দর্পণের প্রতিচ্ছবি। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে নেবে যারা এই ভিডিও দেখছো, কারণ সেখানে কিন্তু আমরা প্রচুর কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করছি, যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ সেগুলো সাজেস্টিভ টাইপ কোশ্চেন এবং সেগুলো সলিউশন তোমরা অবশ্যই করবে। এবার যদি কোনো কোশ্চেনের ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেনের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই করে তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আছে সেখানে পাঠাতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের অ্যাপে যে ক্লাস যারা করছো অবশ্যই করে পাঠাতে পারো সেগুলো সলিউশন করার জন্য, ডাউট ক্লিয়ারিং ক্লাসে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন নিয়ে দেখো চলে এসেছি। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে 26 দাগ। এর আগে কিন্তু আগের ক্লাসে আমরা 1 থেকে 25 পর্যন্ত দেখেছি, এবং এই ক্লাসে আমরা 26 থেকে 50 দাগ পর্যন্ত দেখব। তো প্রত্যেকে সলিউশনটা করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের কি অ্যান্সার এসছে প্রত্যেকে অ্যান্সার দেবে। নিজেরা আগে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে, তারপরে এই সলিউশনটা দেখবে, কারণ নিজেরা যতক্ষণ না চেষ্টা করছো ততক্ষণ কিন্তু শিখতে পারবে না, বুঝতে পারবে না ভালো। অতএব নিজেরা আগে চেষ্টা করো, তারপরে অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে তোমাদের দেবে, ঠিক আছে? তো চলো ফার্স্ট কোশ্চেন যেটা আছে দেখো, এখানে বলেছে এইভাবে গোলগুলো আছে, তার মানে এখানে এইটা গোল আছে, এদিকে এইভাবে আছে, এবং সম্পূর্ণ গোলটা এখানে আছে। তাহলে এটাকে আমরা 1 এবং 2 পার্ট করে যদি ভাগ করে নিই, তাহলে এই যে গোলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গোলগুলো অনুযায়ী আমাদের ফার্স্ট এভাবে গোল করতে হবে, তারপরে এইভাবে, কিন্তু এটা ওপরে এভাবে আছে, তো সেক্ষেত্রে এটা তো হবে না ফার্স্ট। আর এই যে তীর চিহ্নটা আমরা দেখছি, এই তীর চিহ্নটা মিডিলে আছে, তার মানে মিডিলেই থাকবে, এটা এভাবে তো আসবে না, তো সেক্ষেত্রে এটা অপশান এটা হয়ে যাবে রং। নেক্সট বিতে যদি আমরা আসি, দেখো একই রকমভাবে তাহলে এই গোলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম বাম দিক এবং ডান দিক, মানে যেটা আমরা 1 বলছি সেটা বাম দিক এবং যেটা 2 বলছি সেটা ডান দিক বলছি। তো সেক্ষেত্রে যখন মিরর ইমেজটা এই ডান দিকে থাকে, তখন বাঁ দিকেরটা যেটা থাকে সেটা উত্তর ফিগারের ডান দিকে চলে আসে, মানে 1 এবং 2 পার্ট করে। এদের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়, কিন্তু যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু চেঞ্জ হয় না। ওকে, জাস্ট উল্টানো হয়ে যায়, উল্টে যায়, এটাই, আর কিছুই না। এবার যদি মিডিলে কিছু থাকে তাহলে সেটা কিন্তু চেঞ্জ হয় না। এবার দেখো আমরা মিডিলে এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তো তীর চিহ্নটা আছে এবং বাকি অংশগুলো কিন্তু আছে, অতএব এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বাকিগুলো একবার চেষ্টা করে দেখি। দেখো অপশান সিতে এখানে এদিকে তীর চিহ্ন আছে, অতএব এটাও কিন্তু হবে না। অপশান ডিতে এদিকে তীর চিহ্ন আছে, তাহলে এটাও কিন্তু হবে না। আরও দেখো এখানে চতুর্ভুজও মিসিং আছে, তো সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নে 26 দাগের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। আশা করি বোঝা গেছে, 26-এর কিন্তু হয়ে যাবে বি রাইট অ্যান্সার। ওকে গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 27 দাগ। প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। দেখো এখানে কি বলেছে, এখানে আমরা এভাবে একটা বাহু পেয়েছি এবং তারপরে এভাবে এভাবে এবং এই অংশটা পেয়েছি কিন্তু। এবার এই সম্পূর্ণ অংশটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এবার একটা জিনিস দেখো, এই যে বাহুটা আমরা পেয়েছি, এই বাহুটা যখন মিররে করব তখন কেমন হবে, এভাবে হয়ে যাবে। তাহলে এভাবে আছে কোথায় কোথায়, দেখো ফার্স্ট অপশান এতে এভাবে আছে, তাহলে এটা একদমই হবে না। নেক্সট অপশান বিতে এভাবে আছে, তাহলে এটা হবে। কিন্তু একটা জিনিস দেখো, এটা নিচের দিকে আছে, উপরের দিকে কিন্তু নেই। অপশান বিতে এটা উপরের দিকে আছে, নিচের দিকে কিন্তু নেই, তাহলে অপশান বিটা হবে না। নেক্সট অপশান সিতে যদি আসি, দেখো এটা নিচের দিকে আছে, আর অপশান ডিতেও কিন্তু নিচের দিকে আছে। আমাদের দরকার কোন দিকে, এভাবে, তাহলে অপশান সিতে কিন্তু এভাবে আছে, তাহলে অপশান সিটা হবে এখানে রাইট অ্যান্সার। ডিটা কিন্তু এখানে হবে না, বোঝা গেছে? তাহলে সি হবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো 28 দাগ, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। 28 দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে। 28 দাগ,
ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা জিনিস যেগুলো কমন ফ্যাক্টর, কমন যে জিনিসগুলো সেগুলোকে আগে বাদ দাও। সেটা হচ্ছে দেখো এই গোলটা, এই বাহুটা এবং এই পায়ের, মানে আমরা যদি এটাকে একটা টেবিল আকারে ধরি তাহলে এইগুলো এক একটা মানে স্তম্ভ, পায়া যাকে আমরা বলি চলিত ভাষায়। তো সেক্ষেত্রে আমরা এখানে তিনটে আমরা পায়া বা স্তম্ভ দেখতে পাচ্ছি, তাহলে তিনটে পায়া এবং এই নিচের গোলটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটারও আছে, এটারও আছে, এটারও আছে। আর অপশান সিতে তো এটা উল্টে দিয়েছে, তো উল্টানো তো হবে না, তাহলে এটা ফার্স্টে আমরা রং করব। আর এই যে অংশগুলো আছে প্রত্যেকটার মধ্যে আছে। এবার দেখো ওপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে টেবিলের এই অংশটা, তাহলে এই অংশটা এটাতেও আছে, এটাতেও আছে এবং এটাতেও আছে। যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে এই দুটো, মানে এই দুটো পাত্র মানে গ্লাস। দেখো এখানে এটা কিন্তু উপরের দিক আছে, এটা উল্টানো আছে, মানে প্রথমটা এভাবে আছে, পরেরটা উল্টানো আছে। তাহলে যখন আমরা 1 এবং 2 পার্ট করে ভাগ করে নেবো, তাহলে এই যে উল্টানো পার্টটা সেটা ফার্স্টেরটাই চলে আসবে। তাহলে ফার্স্টেরটা কি উল্টানো পার্ট আছে? না, তাহলে এটা হয়ে যাবে রং। ফার্স্টেরটা উল্টানো পার্ট আছে, একদম আছে। এবার মানে 1 পার্টটা 2 পার্টে চলে আসলে তাহলে এটা আমাদের উপর উল্টানো হবে না। এবার যখন ডিতে আসবে দুটোই উল্টানো আছে, তো এটা তো হবে না। তাহলে আমাদের এই প্রশ্নের মানে 28 দাগের এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। বোঝা গেছে? 28-এর এটা কিন্তু হয়ে যাবে বি। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেন 29 দাগ। ঠিক আছে, 29 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। দেখো এখানে লেটার আছে, ঠিক আছে, লেটার আছে, ক্যাপিটাল লেটার আছে প্রত্যেকে। দেখো আমি বলেছিলাম তোমাদের যে কিছু চিহ্ন কিন্তু পাল্টায় না, যেমনটা তেমনই থাকে। তার মধ্যে কি এ একটা চিহ্ন যেটা মিডিলে আছে, তাহলে এ মিডিলে আছে এবং চিহ্ন পাল্টেনি, যেগুলো আছে সেগুলো রেখে দেবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো। তাহলে এটা তো পাল্টে গেছে, উল্টে গেছে, তো সেক্ষেত্রে হয়ে গেল রং। যদি এখানে মিরর থাকতো তাহলে কিন্তু এই অপশান এর এই এটা হতো। এবার এক্ষেত্রে তো আমাদের মিররটা এখানে নেই, আমাদের মিররটা এখানে আছে, অতএব এ কিন্তু একদমই হবে না। বোঝা গেছে? মিররটা আমাদের এখানে থাকলে এটা হতো, ঠিক আছে, তো সেটা তো নেই, তো সেক্ষেত্রে এটা হবে না। নেক্সট দেখো এটা পাল্টায়নি বিতে এবং এটা এখানে উল্টে গেছে সিতে, তো সেক্ষেত্রে এটাও হবে না। আর এটা তো এভাবে আছে, আমাদের দরকার ছিল এভাবে, তো সেক্ষেত্রে ডিটাও হয়ে গেল রং। এবার বিটা আদৌ হবে কিনা সেটা একবার চেক করে নিই। এবার দেখো এটা আমরা 1 এবং 2 পার্ট করে ভাগ করে নিলে এই যে অংশটা আছে এটা 2 পার্টে আছে এবং 2 পার্টেটা 1 পার্টে চলে আসে, 1 পার্টে আছে। এবার এখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পেয়েছি এভাবে, মানে এটা এ নয়, এভাবে আছে। তো এই অংশটা যখন আমরা মিররে করব এটা কিন্তু এই রকমই থাকবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এরকমই আছে। এবার এনটা কিন্তু পাল্টে যায় মিররে যখন আমরা এনটা নিয়ে আসবো, তো সেক্ষেত্রে কেমন হয়ে যাবে, আমরা এখানে এভাবে কিন্তু পেয়ে যাবো। ওকে, তাহলে এই যে অংশটা আমরা দেখতে পেয়েছি এটা যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে কোনটার সঙ্গে মিলছে, বির সঙ্গে, তাহলে বি হয়ে যাবে কিন্তু 29-এর 29 দাগের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 30 দাগ। প্রত্যেকে সলভ করবে কিন্তু 30 দাগের কোশ্চেন, দেখো প্রত্যেকে সলভ করবে। 30 দাগের কোশ্চেন দেখো, ইজি কোশ্চেন আছে। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে খুঁজলেই অনেকটা অ্যান্সার পেয়ে যাবে, অনেকগুলো অপশন বাদ দিতে পারবে। ফার্স্ট আমরা যখন এখানে দেখেছি, এখানে যখনই আনবো তখন কিন্তু এইভাবে আনতে হবে, মানে আমাদের এভাবে এসে এই অংশ এইভাবে আসবে। তাহলে এটা তো অপশন এর সঙ্গে মিলছে না, এইভাবে আছে, তো সেক্ষেত্রে অপশন এটা বাদ। নেক্সট অপশন বিটা হতে পারে, সিটাও হবে না কারণ এটা এভাবে আছে, তো সেক্ষেত্রে সিটাও বাদ। ডিটা হতে পারে, তাহলে এখানে বি আর ডি এর মধ্যে থেকে বের করতে হবে। এখানে যে অংশটা আবার লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই বাহুটা এবং এই অংশটা, মানে এটা আছে কেমন, এভাবে আছে। এবার যখন আমরা বিতে আসবো তখন মানে মিররের মধ্যে আমাদের কেমন হয়ে যাবে, এটা তো ছবিতে আছে প্রশ্নের ফিগারে, উত্তর ফিগারে আমাদের এই রকম করতে হবে। তাহলে উত্তর ফিগার মানে অপশন বিতে এইভাবে আছে, অপশন ডিতে এইভাবে আছে, তাহলে ডিটা হবে না, বিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 30 দাগের হয়ে যাবে কিন্তু বি। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাবে 31 দাগ। প্রত্যেকে সলভ করবে 31 দাগ। 31 দাগে কি বলেছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কলার ছাড়া, ঠিক আছে, যেখানে 4টে কলা দেখতে পাচ্ছি, 1 2 3 4টে, এটা কলার মতোই দেখাচ্ছে, আমি এই কারণের জন্য এটা কলা হিসাবে ধরছি। 4টে কলা দেখতে পাচ্ছি। এবার এই যে কলা এখান থেকে দেখো একটু বেশি কালো, তারপরে অল্প কালো, তারপরে সাদা হয়ে গেছে। এবার এটা এভাবে আছে, মানে এই অ্যাঙ্গেল অনুযায়ী আছে। যখন আমরা মিররে খুঁজবো তখন কেমন অ্যাঙ্গেল হয়ে যাবে, এই অ্যাঙ্গেল অনুযায়ী। তাহলে অপশন এর সঙ্গে মিলছে, বির সঙ্গে কি মিলছে না, তাহলে বির সঙ্গে এটা হবে না, কারণ এই অ্যাঙ্গেল অনুযায়ী হওয়ার কথা না, আমাদের দরকার এই অ্যাঙ্গেল অনুযায়ী, মানে এভাবে দরকার। তো সেক্ষেত্রে সিটা হতে পারে, কিন্তু এটা তো ওয়াটার ইমেজ নয়। এখানে যদি মিরর থাকতো তাহলে সিটা আমরা মানতাম, কিন্তু সিটা হবে না কারণ এটা উল্টানো আছে, মানে বিপরীত হয়ে গেছে। উল্টানো মানে এই পার্টটা নিচে থাকার কথা, তো সেটা তো নেই, তো সেক্ষেত্রে সি হয়ে যাবে রং অ্যান্সার। এবার তার পরবর্তীতে দেখো এটা এভাবে আছে, তাহলে এটা অপশন এর মতো আছে,
তাহলে এ আর ডির মধ্যে থেকে যে কোনো একটা আমাদের রাইট অ্যান্সার হবে। এবার কোনটা রাইট অ্যান্সার হবে আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে এই যে কালো অংশটা নিচের দিকে আছে, তার মানে যখন মিররে থাকবে তখনও কিন্তু কালো অংশটা নিচে থাকবে, ওপরে কিন্তু যাবে না। তো সেক্ষেত্রে অপশন ডিটা কিন্তু এখানে রং অ্যান্সার হবে। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে মিররটা তোমরা অন্তত বাড়িতে প্র্যাকটিক্যালি দেখে নেবে, আয়নার প্রতিচ্ছবি, কারণ আয়না তোমাদের বাড়িতে আছে, জাস্ট মোবাইলটাকে পাশে রাখবে এবং দেখবে কেমন দেখাচ্ছে, এটাই আর কিছুই না। তাই তোমাদের বলেছিলাম করে নিতে। এই কোশ্চেনটা সেমভাবে করে নাও, দেখো তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন এ হয়ে যাবে কিন্তু 31 দাগের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, অপশন এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার 31-এর এ। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 32 দাগ। 32 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। 32 দাগ প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা দাও। 32 দাগের কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার দেবে। দেখো এখানে যেটা বলেছে, প্রথমে গোল আমরা পেয়েছি, তাহলে গোলটা প্রত্যেকটার মধ্যে কমন। গোল কখনোর জন্য মিররে চেঞ্জ হয় না, যেমন থাকে ঠিক তেমনই থাকে। আমরা এর ফার্স্ট ক্লাসে বলেছিলাম মিরর গোলের জন্য কোনো কিছুই চেঞ্জ হয় না, কারণ সমস্ত জায়গাতে সেম থাকে। ঠিক আছে, তোমরা এক খাতাতে একটা বড় গোল এঁকে নেবে এবং তারপরে সেটা আয়নাতে দেখবে কোনো রকম পাল্টায়নি, গোলটা গোলই আছে। এবার তারপরে দেখো এখানে একটা ত্রিভুজ দিয়েছে এইভাবে, তাহলে ত্রিভুজটা যখন আয়নায় দেখবো তখন এইভাবে হয়ে যাবে, মানে সোজা পাটটা এই সাইডে চলে আসবে কারণ এই সাইডে আছে। এবার তারপরে এই যে অংশটা আমরা দেখতে পেয়েছি এটা এভাবে আছে, তার মানে পরেরটা এভাবে হয়ে যাবে। তাহলে এই দুটো অংশ আমাদের খুঁজতে হবে, মানে ত্রিভুজের এই অংশটা সোজা থাকতে হবে, তাহলে এই অংশটা সোজা আছে। এবার দেখো এখানে উল্টে গিয়েছে, আমাদের এইভাবে তো দরকার না, আমাদের দরকার এইভাবে ছিল। তো সেক্ষেত্রে অপশন এটার রং প্রথমেই। অপশন বিতে এটার ত্রিভুজটা ঠিক আছে, অপশন সিতে আবার এইভাবে দিয়েছে, তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং। অপশন ডিতে এই দিকটায় আছে, আমাদের দরকার এই দিকটা এভাবে, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। এবার এই যে দণ্ডটা আছে এটা দরকার হবে মানে আমাদের অপশন ফিগার থেকে, সেটা হচ্ছে এভাবে। এবার যখন আমরা বিতে আসবো দেখো এভাবেই আছে, তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 32-এর বি কিন্তু হবে, বোঝা গেছে। নেক্সট প্রশ্ন, 33 দাগের কোশ্চেন। 33 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 33 দাগ 33। ওকে, দেখো ফার্স্ট আমাদের এখানে কয়েকটা জিনিস একটু লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই যে অংশটা মানে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো এই টাইপের কোশ্চেনগুলো যে কোনো একটা জায়গাকে তোমরা বেছে নেবে। তাহলে আমি এই অংশটাকে বেছে নিলাম। এবার যখন আমরা উত্তর ফিগার খুঁজবো তখন আমাদের কি এইভাবে আসবে, এইভাবে এখান থেকে এভাবে, মানে তারপরেটা এভাবে 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 যাবে এবং এদিকে এভাবে এভাবে এভাবে। এবার এই অংশটা মানে এটা আছে এই দিক বরাবর করে, আমাদের নিতে হবে এই দিক বরাবর, এবং এই বাহুটা আর এই বাহুটা এইভাবে থাকবে। এবার ফার্স্ট অপশন এতে যদি আসি, দেখো এটা এইভাবে আছে, তাহলে এটা হবে না, আমাদের দরকার এইভাবে। তাহলে অপশন বিতে দেখো এভাবে আছে, কিন্তু এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা তো এখানে নেই। এখানে যদি দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্টার আছে, মানে এভাবে আছে, এভাবে আছে, তো এটা তো আমাদের বিতে নেই। আবার দেখো সিতে কিন্তু এটা আছে, দেখো এই স্টার মতো অংশটা আমরা পেয়ে গেছি এই যে। এবার এটা কিন্তু এই দিকের অ্যাঙ্গেল আছে, এই বাহুটা আছে এই যে, সেম ভাবে এই অংশটা আছে, তাহলে অপশন সিটা হবে। এটা বিটা হচ্ছে না। ডি এর ক্ষেত্রে যদি দেখো স্টার পেয়েছি এখানে, এই যে স্টার সঙ্গে আরো এখানে আরো একটা কি হয়েছে এবং তারপরে এখানে আরো একটা হয়েছে, মানে দুটো এইভাবে হচ্ছে, তো সেটা আমাদের প্রয়োজন তো নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। তাহলে এখানে আমাদের সি কিন্তু রাইট অ্যান্সার, 33 দাগের সি। 33-এর কিন্তু সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন, 34 দাগ। আবার দেখো এখানে লেটার এসছে, আমি বলেছিলাম কোনটা কোনটা চেঞ্জ হয় না। এখানে চেঞ্জ যেটা হবে না, মানে একই রকম দেখতে হবে, পজিশনটা চেঞ্জ হতে পারে, মানে বাম দিকে থাকলে সেটা ডান দিক হবে, ডান দিক থাকলে সেটা বাম দিক হবে, মানে পজিশনটা চেঞ্জ হবে, কিন্তু সে মানে যে লেটারটা থাকবে সেটা কিন্তু পাল্টাবে না। যেমন ওটা কখনো পাল্টায় না, এটা কখনো পাল্টায় না, তারপরে ভিটা পাল্টায় না, ইউটা পাল্টায় না, ঠিক আছে, তারপরে এইচটা পাল্টায় না, এগুলো পাল্টায় না, আই পাল্টায় না, ঠিক আছে, এম পাল্টায় না, তারপরে তোমাদের আর কি কি, ডাব্লুটা পাল্টায় না, এক্স পাল্টায় না, ওয়াইটা পাল্টায় না, মানে এই যে লেটারগুলো আছে এগুলো পাল্টায় না, মানে এইগুলো এইরকমই থাকবে। দেখো এখানে ও আর এ আছে, তাহলে এইগুলো কিন্তু এরকমই থাকবে। এবার ফার্স্ট আমরা যদি 1 এবং 2 পার্ট করে ভাগ করি, তাহলে এই যে 1 পার্টে আছে ও আর এ, তাহলে এটা 2 পার্টে চলে যাবে, তাহলে ও আর এ দেখবো পাশাপাশি। এবার একদম ফার্স্টে আছে ও, তার মানে একদম লাস্টে চলে যাবে ও, তারপরে আসবে এ, তাহলে ও আর এ আছে অপশন এতে না, তাহলে এটা হয়ে যাবে রং। এখানে দেখো ও আর এ আছে না, তাহলে এখানে হয়ে যাবে রং। ও আর এ আছে, তাহলে এটা হতে পারে, লাস্টেরটা ও আর এ আছে না, তাহলে এটা হবে না। এবার পরবর্তী অপশনগুলো দেখো, এসটা কিন্তু পাল্টে যায়, এস
মানে এসটা এরকম আছে, যখন আমরা মিররে দেখব তখন কিন্তু এই রকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো এসটা পাল্টে গেছে। এবার দেখো এম পাল্টে না আমরা বলেছিলাম, তো সেক্ষেত্রে দেখো এমটা এমই রয়ে গেছে। এবার দেখো পিটা পাল্টে যাবে, পিটা যখন মিররে করব তখন কিন্তু এই রকম হয়ে যাবে, মানে এই যে এরকম। তো কিউ এর মতো, ছোট হাতের কিউ এর মতো হয়ে যাবে, তাহলে এরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 34-এর সি, 34-এর হয়ে যাবে সি রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। 35 দাগ, 35 দাগের কোশ্চেন সবাই সলভ করবে। 35 দাগ দেখো, কয়েকটা জায়গা তোমরা যদি লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অংশটা এবং এর মাঝের অংশটা, মানে ফার্স্ট আমরা এই অংশটাকে খেয়াল করব। তাহলে এটা যখন মিররে আসবে তখন কিন্তু এরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। অপশান এতে দেখো এটা এভাবে দেওয়া আছে, তাহলে এভাবে তো দরকার নেই, আমাদের এভাবে দরকার। তো সেক্ষেত্রে অপশান এটা বাদ। এবার নেক্সট অপশান সি তো এভাবে দেওয়া আছে, আমাদের দরকার এইভাবে, তো সেক্ষেত্রে সিটাও বাদ। এবার বি আর ডি এর মধ্যে ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, এই যে ওপরের বাহুগুলো আছে কেমনভাবে আছে, এভাবে আছে। তাহলে আমরা যখন মিররে করব তখন এভাবে হয়ে যাবে। তো সেক্ষেত্রে অপশান বিতে কি এভাবে আছে? হ্যাঁ আছে। অপশান ডিতে এভাবে নেই, এভাবে আছে। তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। তাহলে এই প্রশ্নে 35-এর হয়ে যাবে কিন্তু বি রাইট অ্যান্সার। 35-এর বি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। 36 দাগ, 36 দাগ প্রত্যেকে সলভ করো, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 36 দাগে দেখো কি বলেছে, এখানে আমরা গোল পেয়েছি, এবার এখানে একটা চোখ, এখানে একটা চোখ পেয়েছি, তারপরে এইভাবে নাক পেয়েছি, মুখ স্মাইলি পেয়েছি, এবং তারপরে এইভাবে 4টে চুল আমরা পেয়েছি, মানে মাথায় চুল আছে 4টে এই ছবিতে। এবার প্রথমত স্মাইলি নেই দেখো এই অপশান সিতে, তাহলে স্মাইলি নেই মনে, এটাকে বাদ। এবার তারপরে এখানে একটু বেশি করে দেওয়া আছে, তো সেক্ষেত্রে এর জন্য এটাকে বাদ। এবার নেক্সট এটাতে অন্য দিক করে মুখ করে আছে, তো সেক্ষেত্রে এটাকে বাদ। আর তাহলে একটার সঙ্গে মিলছে দেখো, ফার্স্ট আমরা স্মাইলিতে পেলাম, নেক্সট আমরা এটাকে নাকটাকে পেয়েছি, মানে এটা মিরর ইমেজে এইরকম হয়ে যাবে, তাহলে সেটা আছে। আর চুলগুলো এদিকে, মানে যদি এদিক থেকে হাওয়া দেয় তাহলে এদিকে উঠছে, তাহলে যখন আমরা মিররে দেখব তখন কোন দিকে উঠবে? এদিকে উঠবে। মিররে যখন দেখবো তাহলে এটা কোনটা এর সঙ্গে মিলছে, তাহলে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, একদম। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। 37 দাগের প্রশ্ন দেখো, প্রত্যেকে সলভ করবে। 37 দাগ, 37, 37 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দেবে। 37 দাগ, 37 দাগের প্রশ্ন দেখো, এখানে কি বলেছে এই জিনিসটাকে লক্ষ্য করো, যে কোনো একটাকে লক্ষ্য করবে। এই টাইপের প্রশ্ন, মানে যেটাতে কোনো আকৃতি নেই কিন্তু অনেকগুলো কিছু দেওয়া আছে, মানে অনেক কিছু দেওয়া আছে, তো সেক্ষেত্রে যে কোনো একটাকে বেছে নেবে। এবার এখানে আমরা একটা ছোট্ট ত্রিভুজ পেয়েছি। অপশান এতে যদি আসি, দেখো এটা ত্রিভুজ তৈরি হয়নি। 37 দাগে অপশান এতে ত্রিভুজ তৈরি হয়নি, হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অপশান এটাকে কি নিতে পারবো? কিন্তু আমাদের যদি কোনো অপশান না থাকে তাহলে কিন্তু এটাকেই নিতে হবে। বোঝা গেছে? এবার দেখো এখানে যদি আমরা এই ত্রিভুজটাতে আসি, মানে এখানে একটু এডিটিংয়ের সমস্যা হয়েছে, আর কিছুই না। এখানে দেখো আমরা যদি এইটাকে নিই তাহলে সেক্ষেত্রে এটা তো উল্টে যাওয়ার কথা না, এইভাবে আসার কথা, এই যে এইভাবে আসার কথা ত্রিভুজটা, তো সেক্ষেত্রে সেমই ত্রিভুজটা হবে না, তাহলে এই বিটা হয়ে যাচ্ছে রং। এবার এখানে সেই ত্রিভুজটাই তো আমরা পাচ্ছি না খুঁজে, তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং। আর এখানে ত্রিভুজ থাকলেও সেম জিনিস, দেখো এখানে ত্রিভুজ থাকলেও একই জিনিস। হ্যাঁ, এইখানে দেখো এটা এডিটিংয়ের সমস্যা না, ঠিকই আছে অ্যান্সারটা। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ, কিন্তু এখানে আমরা পারফেক্টলি কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে 37-এর কিন্তু ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 37-এর ডি। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। 37-এর ডি হবে, এ হবে না কিন্তু। এখানে এডিটিংয়ের কোনো সমস্যা নেই, ঠিকই আছে। এখানে কিন্তু গ্যাপ আছে, অতএব 37-এর কিন্তু ডি হবে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 38 দাগ, প্রত্যেকে সলভ করো। 38 দাগ দেখো, এখানে একটা মেঘের ছবি দেওয়া আছে এবং তারপরে এভাবে বজ্র বিদ্যুৎ এভাবে বেরিয়েছে, পাশাপাশি দুটো বজ্র বিদ্যুৎ বেরিয়েছে এই একই দিক করে, আর এটা অন্য দিক থেকে এসছে, তাহলে পাশাপাশি তিনটে একই দিকে তো হওয়ার কথা না, তাহলে এটা হয়ে যাবে রং। এবার এই দুটো একই দিকে হওয়ার কথা, মানে এটা আছে কোন দিকে? এদিক, তার মানে যখন আমরা অপশানের ফিগারে দেখবো তখন এদিক হয়ে যাবে পাশাপাশি দুটোটা, আর এটা হয়ে যাবে এদিক করে, তাহলে এটা দেখো পাশাপাশি দুটো ঠিকই আছে এবং এটা কিন্তু এর দিকে আছে, যেটা আমাদের প্রয়োজন। কিন্তু অপশান বিতে এই দুটো এদিকে আসার কথা নয়, এই দুটো আসার কথা, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে রং। সি হতে পারে, আর ডিটা তো একদমই হবে না, কারণ উল্টে গেছে, এটা উল্টানো হবে না। উল্টানো তখন হতো যখন এখানে এই নিচের দিকে মিররটা থাকতো, তো আমাদের মিররটা তো এখানে আছে, অতএব আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি।
38 সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 39 দাগ। 39 দাগের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা দেখি কে কে করতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিরর ইমেজের কোশ্চেন দেখো, প্রথমত এখানে এই একটা কি গাছের মতো ছবি আমরা দেখতে পাচ্ছি। যদি এটাকে আমরা গাছই ধরি, তাহলে আমাদের মিরর ইমেজে এই সাইডটা মানে দরকার গাছটা এখানে হবে। যদি 1 এবং 2 পার্ট করে ভাগ করে নাও, তাহলে 2 পার্টে আমরা দেখতে পাবো গাছ, তাহলে 2 পার্টে দেখতে পাচ্ছি গাছ। তাহলে যখন অপশানের ফিগারে আসবো তখন 1 পার্টে গাছ দেখতে পাবো। দেখো 1 পার্টে এটাও আছে, 1 পার্টে এটাও আছে, 1 পার্টে এটা আছে না, তাহলে এটা বাদ। 1 পার্টে কিন্তু ডিতেও আছে, ঠিক আছে, মানে এইভাবে 1 পার্টে নেই, এটা বাকিগুলো আছে। এবার পরবর্তী ছবিতে দেখো, এটাতে দরজা আছে, এটাতে আছে, দরজা তো মিডিল পজিশনে আছে, তাহলে দরজার পাচ্ছি, এটাতে আছে, এটাতেও আছে, এটাতে নেই, তো সেক্ষেত্রে এটা বাদ দাও। তাহলে দুটো অপশনের মধ্যে থেকে এভাবে বের করতে হবে। এবার দেখো এটা মানে যখন আমরা 1 পার্টে আসছি তখন এখানে চতুর্ভুজ আকৃতি একটা জানলা দেখতে পাচ্ছি, তাহলে এটা 2 পার্টে চলে যাবে, তাহলে 2 পার্টেই আছে। তারপরে অপশন বিতে এটা 2 পার্টে নেই দেখো, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। আমরা এখানে এ করবো রাইট অ্যান্সার, মানে জানলা দুটো আছে, একটা এরকম আছে আর একটা এই রকম আছে, তাহলে এটা 1 পার্টে আছে, এটা 2 পার্টে আছে, তাহলে 1 পার্টে এটা 2 পার্টে চলে যাবে, মানে অপশন এ তে আছে, কিন্তু বিতে আর 2 পার্টে নেই, এটা 1 পার্টেই রয়েছে, তো সেক্ষেত্রে বিটা হবে রং, এটা হবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে চলে এসেছি আমরা, 40 দাগের প্রশ্ন, প্রত্যেকে সলভ করবে। 40 দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা এদিকে মুখ করে আছে, যখন আমরা এখানে আসবো তখন এদিকে মুখ করে হতে হবে, তাহলে এদিকে মুখ করে অপশন এতে আছে, বিতে আছে, সিতে নেই, সিতে এদিকে মুখ করে আছে, তাহলে সি হবে না, ডিতেও নেই, তাহলে এদিকে মুখ করে আছে, তাহলে ডিও হবে না, তাহলে এ আর বির মধ্যে থেকে যে কোনো একটা করতে হবে। এবার দেখো এখানে বিতে আবার এখানে কি দুটো মানে এটাকে একটা পাখির মতো দেখাচ্ছে, তো সেক্ষেত্রে পাখির পা দেখাচ্ছে এখানে, অতএব এখানে কিন্তু প্রশ্নের ফিগারে কোনো পা নেই, অপশান এর সঙ্গে কিন্তু পারফেক্টলি মিলেছে, মানে মিররটা কিন্তু অপশান এর সঙ্গে মিলছে, তো সেক্ষেত্রে এ করবো এখানে রাইট অ্যান্সার 40 দাগের। বোঝা গেছে? ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন 41 দাগ, প্রত্যেকে সলভ করো। 41 দাগের প্রশ্নে চলে এসেছি। দেখো এখানে ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজ আছে এবং ত্রিভুজের এই অংশটা মানে ভেতরে আরও একটা ত্রিভুজ আছে, এবং এই যে অংশটা আমরা দেখতে পেয়েছি এটা বাহুগুলো এভাবে আছে, ঠিক আছে, এই যে এইভাবে, তো সেক্ষেত্রে দেখো আমরা যখন মিরর করব তখন কিন্তু ত্রিভুজটা এইখানে এভাবে চলে আসবে, ওকে, এই সোজা এসে এভাবে, এবং এই বাহুগুলো কিন্তু আমরা এভাবে পাবো, তাহলে এটা আমরা অপশান এর সঙ্গে মেলাতে পারছি না কারণ ওপর নিচ করে আছে, তাহলে এটা হয়ে যাবে রং। বিতে যদি আসি দেখো এইভাবে আছে, তাহলে সেক্ষেত্রে বিটা হতে পারে, সি ক্ষেত্রে দেখো এটা এভাবে আছে, তাহলে সিটাও হবে না, ডিতে আমরা এভাবে পাচ্ছি, তাহলে ডিটা হবে কিন্তু ডিটাও হয়ে যাবে এখানে রং, কারণ আমাদের সোজাসুজি দরকার, তো সোজাসুজি তো ডিতেও নেই, তাহলে ডি হয়ে যাবে রং অ্যান্সার। তাহলে দেখো পরবর্তীতে আমরা এখানে একটা চতুর্ভুজ আছে, এখানে একটা চতুর্ভুজ মানে বিন্দু টাইপের, তোমরা যদি এটা জুম করো তাহলে ভালো বুঝতে পারবে, এটা চতুর্ভুজই দেখাচ্ছে, অতএব আমরা এখানে বিটা করবো কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলে যাবো 42 দাগের কোশ্চেন। 42 দাগের কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট, এখানে ছোট হাতের এফ দিয়েছে, ছোট হাতের এফ। এবার ছোট হাতের এফটা এইভাবে আছে, আমরা যে ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, বাকি ক্লাসগুলো আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখোনি ক্লাসগুলি মিরর ইমেজে, সেখানে কিন্তু মানে লেটার নাম্বার মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার সবগুলো কিন্তু দেখিয়েছি, তো সেই জায়গা থেকে কিন্তু এই কোশ্চেনগুলো পারা উচিত তোমাদের। দেখো এখানে এফটা এভাবে আছে, যখন আমরা মিরর করব তখন এফটা এভাবে চলে আসবে এবং এইখানটা এইভাবে, তাহলে অপশান এর সঙ্গে তো মিলবে না, আর এটা তো টি দেওয়া আছে, তাহলে এটাও হবে না, এটাও টির মিরর দেওয়া আছে, মানে এটাও হবে না, তাহলে সির সঙ্গে কিন্তু এখানে মিলবে, 42-এর সি হবে রাইট অ্যান্সার। ওকে, মিররটা কোথায় আছে সেটা বারবার বলছি, সেটা লক্ষ্য করতে হবে, মিররটা কোথায় আছে, ছবির বাম দিকে আছে না ছবির ডান দিকে আছে, মানে এখানে ছবির ডান দিকে আছে কিন্তু, ঠিক আছে, তাহলে এখানে আসবে ছবিটা মানে মিরর ইমেজটা। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 43 দাগ 43। এটা তোমাদের জটিল মনে হতে পারে, কিন্তু কয়েকটা জায়গা যদি তোমরা বেছে নাও মানে লক্ষ্য করো তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। ফার্স্ট দেখো আমরা এই দুটোকে দেখবো, তাহলে এই দুটো কোনো কালো করা দেওয়া নেই, তাহলে যেটা যেটা নেই সেটা সেটা রেখে দেবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো, তাহলে এটা কালো আছে মানে এটা তো হওয়া সম্ভবই নয় যতই মিরর আনো না কেন। পরবর্তীতে অপশন সিতে আছে, হতে পারে অপশন ডিতেও এখানে কালো করে দেওয়া হচ্ছে, তাহলে এটা সম্ভব নয়, ডিটা হয়ে যাবে রং। এবার এ আর সির মধ্যে থেকে আমাদের বের করতে হবে যে কোনো একটা, তাহলে এ আর সির মধ্যে কোনটা হবে। এবার একটা জিনিস দেখো, এই অংশটা এদিকে আছে মানে 2 পার্টে আছে, তাহলে যখন এটা হবে তখন 1 পার্টে চলে আসবে, তাহলে এটা কি 1 পার্টে আছে না, তাহলে এটা হয়ে যাবে রং অ্যান্সার 43 দাগের, এ কিন্তু হয়ে যাবে রং। এবার সিতে দেখো এটা কিন্তু 2 পার্টে আছে, অতএব সিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে সি হয়ে যাবে 43 দাগে 43 রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে চলে এসেছি আমরা 44 দাগ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্ট দেখো এই অংশটাকে লক্ষ্য করো,
এই অংশটাকে লক্ষ্য করলে তোমরা ম্যাক্সিমাম অপশান বাদ দিতে পারবে। এবার যখন আমরা মিরর করব তখন এটা হয়ে যাবে কেমন, এই রকম হয়ে যাবে। তাহলে এরকম আছে কোথায়, অপশান এতে আছে, বিতে আছে, আর কোনোটাই নেই, তাহলে বাকিগুলো হয়ে যাবে রং। এবার এই যে অংশটা দেখতে পাচ্ছি এভাবে লেজুর মতো হচ্ছে, তাহলে ফার্স্টে আমাদের এটা 2 পার্টে আছে লেজুর মতো অংশটা, তাহলে এই লেজুরটা হয়ে যাবে কি 1 পার্টে। তাহলে 1 পার্টে আছে কার কার সেটা দেখবো, এটার 1 পার্টে আছে, এতে 1 পার্টে আছে না, তাহলে এটা হয়ে যাবে রং। 1 পার্ট মানে এটা 1 পার্ট, এটা 2 পার্ট, তাহলে 2 পার্টেরটা 1 পার্ট হয়ে যায়, 1 পার্টে এটা 2 পার্ট চলে আসে। এবার দেখো বিতে এটা 1 পার্টেই আছে। এবার বাকি যে অংশটা, এই যে ভেতরে মাছের ছবি দেওয়া আছে, এটার মুখ আছে এদিকে, তাহলে মিরর ইমেজে কোন দিকে, এদিকে হয়ে যাবে, মানে এদিকটাতে, তাহলে অপশন বিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 44 দাগের। নেক্সট প্রশ্ন 45 দাগ, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অ্যাঙ্গেল করে দেখো অ্যাঙ্গেলটা কোন দিকে আছে, কোন দিকে বলতে অ্যাঙ্গেল যেদিকে আছে সেদিক, সেটা দেখো। দেখো এখানে অ্যাঙ্গেলটা এভাবে আছে, তাই না? তো সেক্ষেত্রে যখন আমরা মিরর করব তখন এভাবে হয়ে যাবে অ্যাঙ্গেলটা। এবার অ্যাঙ্গেল এটা ঠিকই আছে, এটারও ঠিক আছে, সিটার ঠিক নেই, এদিকে আছে, তো সেক্ষেত্রে এটা করে ফেলবো রং। এবার বাকি অংশগুলো দেখো, সেটা হচ্ছে একটা এদিকে হচ্ছে, একটা এদিকে হচ্ছে। এবার অপশন বিতে দুটোই একই দিকে আছে, তো সেক্ষেত্রে এটাও হবে না। এবার পরবর্তী ছবিতে দেখো, এই মানে একই দিকে তিনটে আছে, একটা দুটো এই তিনটে, তাহলে একই দিকে তিনটে মানে এটার নিচের দিকে তিনটে হবে এইভাবে, তাহলে নিচের দিকে তিনটে আছে, একটা দুটো আছে, তো সে তার জন্য এটা হয়ে যাবে রং। অপশন ডিতে যদি দেখো একটা দুটো তিনটে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন 46 দাগ। 46 দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। দেখো এখানে 1 এবং 2 পার্ট করে যদি ভাগ করা হয়, তাহলে 1 পার্টে কিন্তু আমরা এই অংশটাকে দেখতে পাচ্ছি, আর 2 পার্টে কিন্তু আমরা এই অংশটাকে দেখতে পাচ্ছি, মানে এভাবে ভাগ করতে হবে। তাহলে 2 পার্টেরটা 1 পার্টে আসবে, তাহলে 1 পার্টে এখানে গোল আছে না, তাহলে এখানে হয়ে যাবে রং। 1 পার্টে এটার গোল আছে না, তাহলে এটা হয়ে যাবে রং। 1 পার্টে এটার গোল আছে না, তাহলে এটা হয়ে যাবে রং। 1 পার্টের এটার গোল আছে এবং এটা 1 পার্টে ছিল, এটা 2 পার্টে হয়ে যাবে, মানে 2 পার্টেরটা 1 পার্টে আসে, 1 পার্টেরটা 2 পার্টে যায়, তাহলে 1 পার্টেরটা 2 পার্টে যাওয়া মানে হচ্ছে এখানে ঠিকই আছে, 1 পার্ট থেকে 2 পার্টে এসছে, এবং বাকিটা এখানে এভাবে আছে, তার মানে মিররে এভাবে হয়ে যাবে, তাহলে এটা ঠিকই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ডি করবো 46 দাগের রাইট অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন 47 দাগ, প্রত্যেকে দেখো এবং সলভ করো। 47 দাগে দেখো কি বলেছে, এখানে গোল, এখানে আমরা এভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে গোলটা কোথায় চলে আসবে, 1 এবং 2 পার্ট করে, যদি 1 এবং 2 পার্ট করে ভাগ করো, গোলটা এদিকে আসবে আর এটা চলে আসবে এই জায়গাতে, তাহলে গোল এবং তারপরে এখানে আসবে, গোল এবং এখানে হতে পারে। এবার এটা সঙ্গে আমরা দেখলাম গোল এবং এটা হতে পারে, গোল এবং চতুর্ভুজ আছে, তাহলে এটা তো হবে না, তাহলে রং। গোল এবং তারপরে কি দেওয়া আছে, গোলও নেই এটাও নেই, তাহলে সেক্ষেত্রে ডিটাও যাবে রং। তাহলে এ আর বির মধ্যে থেকে করতে হবে। এবার একটা জিনিস দেখো, একটা কালো একটা সাদা, ঠিক তারপরে একটা কালো একটা সাদা, ঠিক তারপরে একটা কালো একটা সাদা, ঠিক তারপরে একটা কালো একটা সাদা, এভাবে দেওয়া আছে। এবার অপশান এতে একটা কালো একটা সাদা, যখন আমরা মিরর করব তখন এই সাদা পার্টটা কিন্তু এদিকে আসবে, তো সেক্ষেত্রে আমরা পেয়েছি, মানে সাদা পার্টটা দেখো 2তে আছে, এই যেখানে দেখো 1-এ চলে এসছে, 1-এ, ঠিক আছে? এটা লক্ষ্য করতে হবে, মানে উল্টে যাবে এখানে, ওকে? এবার যখন আমরা বিতে আসছি, সাদা পাটটা এখানে ছিল, কালোটা এখানে ছিল, কিন্তু তার পরেরটা দেখো পাশাপাশি দুটো কালো আছে, আমাদের কোনোটায় পাশাপাশি দুটো কালো নেই বা এখানেও নেই, তো সেক্ষেত্রে বিটা করে ফেলবো রং, তাহলে এ হবে এখানে রাইট অ্যান্সার 47 দাগের। নেক্সট প্রশ্ন 48 দাগের কোশ্চেন, লেটার আছে প্রত্যেকে করবে। দেখো এখানে কি লেটার আছে, এ আছে, পি আছে, পি আছে, আর আছে, ও আছে, এ আছে, সি আছে। তাহলে এখানে যেগুলো চেঞ্জ হবে না সেগুলো হচ্ছে এ আর ও আর এ। তাহলে এখানে সিটা চেঞ্জ হবে, সি চেঞ্জ হয়ে কেমন হবে, সি চেঞ্জ হয়ে হবে এই রকম। তাহলে ফার্স্ট আমাদের সিটা কোন পার্টে আছে, 2 পার্টে আছে, এবার সি দিয়ে স্টার্ট হবে, তো এটা সি দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এটাও সি দিয়ে স্টার্ট আছে, ঠিক আছে, এটাও আছে, এটাও আছে, তাহলে প্রত্যেকটা সি দিয়ে আছে এবং মিররে যেমন থাকবে ঠিক তেমন আছে। এবার সির পরে কোনটা থাকবে, এ থাকবে, তাহলে সির পরে এ আছে, এখানে এ আছে, এখানে এ নেই, তাহলে এটা বাদ। নেক্সট এ আছে, তাহলে সির পরে এ, তারপরে কি আছে, ও হবে, মানে আমরা 2 পার্টেরটা 1 পার্টে করছি, কিন্তু এখনো 1 পার্টেরটা আমরা আসিনি। এবার ওটা আছে এখানে, এরপরে কি আছে, ও আছে না, তাহলে এটা বাদ। এরপরে ও আছে এখানে, এরপরে ও আছে কি, এরপরে ও নেই, আর আছে, তাহলে এটাও বাদ। এবার 48 দেখে আমরা দেখো অ্যান্সার পেয়ে গেছি। বাকি অংশগুলো যদি দেখো আর, তাহলে ওর পরে কি আমরা পাচ্ছি, আর পাচ্ছি, আর এখানে পিপি আছে, পিপি কিন্তু আছে কোথায়, ওর পরে আর পেয়েছি, পিপি আছে এবং তারপরে এ আছে, তাহলে এ বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ওকে? বি করবে 48 দাগে রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন 49 দাগ 49। এবার এই কোশ্চেনে দেখো আমরা যদি 1 এবং 2 পার্ট করে ভাগ করে নিই সোজাসুজি, তাহলে কালো অংশটা 2 পার্টে আছে। তাহলে এটা যখন দেখবো তখন ফার্স্ট 1 পার্টে কালোটা পাবো। তাহলে 1 পার্টে কালোটা নেই কার কার সেটা একটু দেখি। 1 পার্টে কালো আছে, 1 পার্টে এটার নেই, তাহলে এটা বাদ। 1 পার্টে এটার আছে, তাহলে এটা হতে পারে অপশন এর মতো। আবার 1 পার্টে ডির এটা আছে কিন্তু এটা নিচের দিকে আছে, যদি আমাদের মিররটা এখানে থাকতো তাহলে অপশন ডিটা চিন্তা করতাম, তো নেই, তার মানে অপশন ডিটা রং। এবার এ আর ডি সি এর মধ্যে থেকে আমাদের করতে হবে। এবার দেখো এখানে এই নিচে বাহুটা বাহুর ভেতরে এভাবে আছে, এভাবে এভাবে আছে, তার মানে যখন আমরা মিররে করব তখন এভাবে এভাবে হয়ে যাবে। তাহলে অপশন এ তে কি এভাবে এভাবে আছে না, এবং এটা দুটো কর্নার ওয়াইজ আছে, মানে কর্নার ওয়াইজ থাকার কথা, তো সেক্ষেত্রে আমরা এখানে রং করে দেবো, মানে এই অংশগুলো এইখানে থাকার কথা, তো সেক্ষেত্রে এ হয়ে যাবে রং অ্যান্সার। এবার যদি সি তে আসি, দেখো সি তে একদম এভাবে আছে এবং যেমন দরকার ঠিক তেমনই আছে, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 50 দাগের কোশ্চেনে চলে এসেছি। 50 দাগের কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট, একটা ছোট আর একটা বড় আছে। এবার যখন মিররটা করব তখন এটা এই জায়গাটাতে চলে আসবে বড়টা, আর ছোটটা এখানে এভাবে আছে, মানে এদিকেও হয়ে যাবে। এবার গোল বসিয়ে দাও, হয়ে গেল। এবার বড়টা আমরা এভাবে দেখবো, তাহলে বড়টা এখানে আছে, ছোটটা কোন দিকে এদিকে হবে, তাহলে এদিকে কি আছে না, তাহলে এটা বাদ। এইখানে ছোটটা এদিকে আছে, বড়টা এখানে আছে, তাহলে আমাদের দরকার বড়টা এখানে, ছোটটা এখানে দরকার ছিল, তো সেক্ষেত্রে এটাও হবে না। বড়টা এখানে, ছোটটা এখানে, ঠিক আছে, তাহলে এটা হবে। অপশন ডি তে যদি আসি, এটা তো কিছুই নেই, উল্টো পাল্টা করে দেওয়া আছে, মানে যেমন দরকার তেমন নেই, তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে ডি রং অ্যান্সার, সি হবে রাইট অ্যান্সার 50 থেকে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করে জানাতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, এবং যারা ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবে না। এতে কি হবে, নবোদয়ের প্রস্তুতি তোমরা আমাদের অ্যাপের ক্লাসের সঙ্গে কিন্তু দিতে পারবে। আমাদের বই কালেক্ট করে আমাদের সলিউশনগুলো দেখে তোমরা তোমাদের নবোদয়ের প্রস্তুতি 100% তোমরা দিতে পারবে আমাদের থেকে। তো যারা যারা আমাদের অ্যাপের ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কিভাবে অ্যাপের ক্লাসগুলো তোমরা বুক করবে, ঠিক আছে। এরপরও যারা ক্লাসগুলি পাচ্ছ না, তার মানে তারা কি হয় লাইক করছো না, বা শেয়ার করছো না, সাবস্ক্রাইব করা নেই, বা রেগুলার ক্লাস করছো না, বা ক্লাসের কিছু সময় থাকছো বাকিটা বেরিয়ে যাচ্ছ, পুরো ক্লাসটা করছো না, এটা করো না, তাহলে তোমাদের কিন্তু ক্লাস পেতে অসুবিধা হবে ভীষণ। যারা এরকম করছো তাদেরই সমস্যাটা হচ্ছে। তো আজকের ক্লাসটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।